নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে, প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 14ই বৈশাখ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 28শে এপ্রিল 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 11 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 59। আজকে তিথি চলছে দ্বাদশী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 7টা 37 পর্যন্ত। আজকে শুভকর্ম আছে এবং সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজ যে দ্বাদশী তিথি, এই দ্বাদশী তিথিকে বলা হয় পরশুরাম দ্বাদশী তিথি। অনেকে আবার এটাকে পিপিতকি দ্বাদশী ব্রত বা রুক্মিণী দ্বাদশী ব্রত বলেও পালন করেন। এই দ্বাদশী তিথিতে যদি পরশুরাম অর্থাৎ শ্রীকৃষ্ণের যে অবতার রূপ, আরেকটি রূপে তিনি পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই পরশুরামের পুজো করলে বিপদ সংকুল কেটে যায়। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। এটা কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদের বলবো খুব সাবধান। আজকে কোনো ঝগড়া বা কলহে নিজেকে জড়াবেন না, ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে আয় কোনো পরিবর্তন হবে না, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। বৃষ রাশির জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। মিথুন রাশির জাতকদের বলবো আজকে কোনো একটি ডাক্তারের পরামর্শে কোনো অপারেশন বা এই জাতীয় কাজে আটকাবেন না, কারণ আজকে আপনার চিকিৎসায় ভুল হতে পারে, অর্থাৎ চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, আয় বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। কর্কট রাশির জাতকদের বলবো যারা বিদ্যা বা শিক্ষার সাথে যুক্ত আছেন, উচ্চশিক্ষা বা পিএইচডি করছেন, তাদের আজকে বিদ্যায় সাফল্য বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশির জাতকদের বলবো এমন কোনো কাজে যুক্ত হবেন না যাতে আপনাকে অন্যে ঘৃণাভাগ করে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের সম্ভাবনা কম। কন্যা রাশি যাতে বলবো খুব সাবধান। আজকে ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা আছে, বা আমরা যাকে বলি এক কথায় বিতৃষ্ণা, কিছুই ভালো লাগছে না, সেরকম হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশি যাতে বলবো আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে খুব সাবধান। আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে বদনাম হওয়ার বা মান যশ হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আয়ের কোনো পরিবর্তন হবে না, শরীর ও স্বাস্থ্য মোটামুটি। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে আপনার কোনো নিকট আত্মীয়র সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশির জাতকদের আজকে খুব ভালো দিন। আজকে আপনার নতুন কোনো ব্যবসা সূচনা হতে পারে বা ব্যবসায় প্রসার ঘটতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন।
মকর রাশির জাতকদের বলবো যে আজ সন্তানের সাথে কোনো রকম ঝগড়া অশান্তিতে জড়াবেন না, কারণ আজকে আপনার রাশিগত ব্যাপারে সন্তান বিরোধ বা সন্তানের সাথে কলহ হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, কোনো দুঃসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। এবং সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে আপনার অ্যাডজাস্টমেন্ট পাওয়ার বা বনিবনার অভাব হবে, ফলে শারীরিক এবং মানসিক দুভাবেই আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। যাদের সুগার আছে তারা খুব সাবধান, এবং আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো আজ 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দেই থাকুন। নমস্কার।